হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম। তো চলো তোমাদের সাথে আগে শেয়ার করি আজকে কি রান্না করা হবে। তো এই যে দেখো, এখানে রয়েছে ট্যাংরা মাছ, আর মাছটা খুব ভালোভাবে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর মাছটা করা হবে আলু বেগুন দিয়ে। আর এই যে দেখো, এখানে রয়েছে পালং শাক, আর পালং শাকের জন্য সবজিও কাটা হয়ে গেছে। তো আজকে মাছ আর এই পালং শাক করা হবে। আর এখানে পালং শাকে দেওয়ার জন্য দেখো কিছু মটরশুঁটি আমি এই বাটিতে ছাড়িয়ে জল দিয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে রয়েছে কিছু মিষ্টি, যেটা কিনা কাকিমা একটু আগে আমাদেরকে দিয়ে গেল। তো এই যে দেখো, এই দইয়ের প্যাকেটটা কয়েকদিন ধরেই ফ্রিজে রয়েছে, ব্যবহারই করা হচ্ছিল না। তো ওই জন্য ভাবলাম দইটা দিয়ে একটু লস্যি বানিয়ে নিই। তো এখানে দেখো লস্যিটা অলরেডি বানানো হয়ে গেছে। এখন আমরা তিনজন মিলে লস্যিটা খাবো। তিনজন বলতে আমি, বোন আর মাম্মাম সোনার পাপা। তো চলো তারপরে আবার রান্নাবান্না শুরু করা যাবে। তো ওদিকে আমাদের লস্যি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। এদিকে দেখো পালং শাকটা বসিয়ে দিয়েছি, আর তার পাশেই দেখো মাছ ভাজা করছি। আর কিছু মাছ অলরেডি আমার ভাজা হয়ে গেছে। তো আগের দিন তো বোন রান্না করেছিল, আজকে আমি বললাম তুই বস, আমি রান্না করব। তো এই আর কি। তো চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই। তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মাম্মাম আর পাপান সোনার রান্নাটাও হয়ে গেছে। এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো চলো ঝটপট করে কমপ্লিট করে নিই। তো তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম যে আজকে কী রান্না হবে। তো চলো তবু আরেকবার দেখিয়ে দিই যে কী রান্না করেছি। এই যে এখানে রয়েছে পালং শাক, আর এই যে দেখো তার পাশেই রয়েছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আর এখানে তো রয়েছে ভাত। আর এই যে দেখো, এখানে মাম্মাম সোনা আর পাপার সোনার জন্য দুটো মাছ ভাজা রেখেছি। আজকে ওদেরকে এই মাছ ভাজা ভাতের সাথে দেবো। আর এই যে তার পাশেই প্রেসার কুকারে মাম্মাম সোনা আর পাপান সোনার খাবার রয়েছে। আর এই যে দেখো দুজনেই ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, এখন একটু খেলা করছে। তারপরে দেখো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই পাশেই একটা জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর সেখানে ছোট করে মেলাও বসেছে। তো সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে। তো এই যে দেখো আমরা মেলাতে প্রায় চলেই এসেছি। তো চলো এবার একটু ঘুরে দেখা যাক। আর এই যে দেখো যেতে যেতে এখানে একটা পাখির দোকান দেখলাম। তো ওখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, দেখতে এত ভালো লাগছিল কি বলবো। আমরা ঠাকুর দেখতে এসে শুনলাম যে ভেতরে যেতে গেলে জুতো খুলে যেতে হবে, আর অ্যানাউন্সও করছিল। আসলে কি হচ্ছে, ভেতরে পুজো হচ্ছিল। তো এত ভিড়ের মধ্যে যদি এখন আমি জুতো খুলে ভেতরে যাই, তাহলে আর বাইরে এসে জুতো খুঁজে পাবো না। তো ওই জন্য না আর ভেতরে যাইনি, বাইরে থেকেই দর্শন করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার ঠাকুর দেখে একটু মেলাটা ঘুরবো। তো এই যে দেখো, প্রথমে আমরা একটা দোকানে চলে এসেছি। এখানে কানের মালা এসব পাওয়া যাচ্ছিল, আর সব জিনিসের দামই ওই 30 টাকা করে ছিল। তো এখান থেকে আমরা দু একটা জিনিসও নিয়েছি, তোমাদের সাথে বাড়ি থেকে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো।
তো দেখো তারপরে আমরা চলে এসেছি এই আচারের দোকানে। দেখতে এত ভালো লাগছিলো কি বলবো। তো অনেকগুলো আচারই টেস্ট করলাম, বেশিরভাগই না মিষ্টি মিষ্টি লাগছিলো, তো বেশি নিইনি, 2 রকমের একদম অল্প অল্প নিয়েছি। আচার এখনও ঘরে রয়েছে। জগদ্ধাত্রী পুজো সেই কবে হয়েছে, আজকে জানুয়ারি মাসের 3 তারিখ আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও রয়েছে, খাওয়া হয়নি জানো তো। ওই 2-1 দিন খেয়েছিলাম আর বাকি পড়েই রয়েছে। আর যে দেখো ফেরার সময় আবার ওই পাখির দোকানে একটু এসেছিলাম দেখার জন্য, বেশ ভালো লাগছিল। তো এই যে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, তারপরে এই দোকান থেকে 3টে কর্নেটও নিয়ে নিলাম 3 জনের জন্য। এখন এই আইসক্রিমটা খেয়ে রাতের জন্য কিছু একটা খাবার নিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো এই তো আমরা বাড়ি চলে এলাম। মেলা থেকে কি কি কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই যে দেখো মাম্মাম সোনার পাপা অফিসে নিয়ে যাওয়ার জন্য এই কাপটা কিনেছে। তো দেখতে বেশ ভালো লাগছে, সিম্পলের মধ্যে, আমারও বেশ পছন্দ হয়েছে। আর এই যে দেখো ছোট্ট একটা ট্রে কিনেছি, আর প্রিন্টটা কিন্তু বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই যে দেখো বোন এই গলার হারটা কিনেছে, আর এটা না 30 টাকা নিয়েছে। তো 30 টাকা হিসেবে বেশ ভালো হয়েছে, তবে জানি না কতদিন কি টিকবে। আর এগুলো তো রেগুলার ইউজ করার জিনিস না যদিও, তবুও 30 টাকায় বেশ ভালো হয়েছে। তোমাদের কেমন লাগছে জানিও। আর এই যে দেখো আমি একটা এই গলার চোকার নিয়েছি, তো জানি না কবে পরবো, তবুও নিলাম আর কি, বেশ ভালো লাগলো সিম্পলের মধ্যে, এই জন্য। আর এই যে দেখো এই চেন দুটো নিয়েছি, আমার একটা, বোনের একটা, ব্ল্যাকটা বোনের আর এই মাল্টি কালারটা আমার। আমরা দুজনেই ভেবেছিলাম ব্ল্যাক কালার নেব, কিন্তু ব্ল্যাক কালারের ওই একটাই ছিল, তো ওই জন্য ওকে ওটা দিলাম, আমি এটা নিলাম, এটাও বেশ ভালো। আর এই যে দেখো 3টে পাখা কেনা হয়েছে, 2টো আমার আর একটা হচ্ছে বোনের। এই যে এটা আমার, দেখো প্রিন্টগুলো কত সুন্দর। আর এই যে ব্লু কালারটা এটা হচ্ছে বোনের, আর ওই ইয়েলোটাও আমার। তো আমার বলতে মাম্মাম সোনার জন্য নিয়েছি আর কি। তো বাইরে বেরোলে এই পাখার খুবই প্রয়োজন পড়ে, তো ঘুরতে যাও আর যেখানেই যাও না কেন, তো ওই জন্য নিলাম। আর এই পাখাগুলো না বেশ শক্তপোক্ত। আর এবার দেখায় মেলা থেকে কি কি খাবার আনা হয়েছে। তো এই যে এখানে রয়েছে গজা, যেগুলো কিনা আমাদের কিছুটা খাওয়া হয়ে গেছে। আর এখানে রয়েছে খাজা, তো এটাকে আমরা খাজাই বলি, জানি না এর অন্য কোনো নাম আছে কিনা। আর এই যে দেখো এখানে রয়েছে 2 রকমের আচার, একটা হচ্ছে লঙ্কার আচার আর একটা হচ্ছে তেঁতুলের আচার। আর তোমাদেরকে তো আগেই বললাম এখনও ঘরে রয়েছে জানো তো, 2-1 দিন খেয়েছি আর বাকিটা এখনও রয়েছে ফ্রিজে। আর এই যে দেখো এখানে রয়েছে মোগলাই, আর আজকে না চিকেন মোগলাই আনা হয়েছিল, আর এটা দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করা হবে। আর মোগলাইটা খেতে কিন্তু জাস্ট ওয়াও ছিল। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে।